বিসমিল্লাহির রহমানির রহিম। গত 12 তারিখ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। তারা তাদের নেতা নির্বাচিত করেছেন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। ৩৬শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে চাহিদা, যে মান, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষ যাতে তাদের কথা বলার সুযোগ পায়, তারা তাদের মৌলিক অধিকার ফিরে পায়, তারা যেন স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের কাজ করতে পারে, সেখানে যেন কোনো বাধা না আসে, সেটা যেন সামনের দিনে যে সরকার রয়েছে তিনি সেটা বাস্তবায়ন করেন, এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। তো বাংলাদেশের নির্বাচন হয়েছে, কিছু ত্রুটি বিস্তৃত রয়েছে যেগুলো ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ ৩৬শে জুলাই অনুষ্ঠিত হয়েছিল, বাংলাদেশ সঠিক ধারার রাজনীতি ফিরে আসবে, বাংলাদেশের মানুষের একে অপরের সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, বাংলাদেশের মানুষ কারো দাদাগিরিতে যেমন পছন্দ করেন না, কোনো দাদার অধীনস্থ হয়ে থাকতে পছন্দ করেন না। এই জন্য কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত 15টি বছর ভারতের তাবেদার ঘেঁষিটি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের, সারা বাংলাদেশের মানুষকেই কারারুদ্ধ করে রেখেছিল। মানুষ তারা কথা বলতে পারত না, তারা তাদের কাজ করতে পারত না। এমনকি যদি কেউ আওয়ামী লীগের সাথে সম্পর্ক না থাকতো, তাকে বিভিন্ন কেসে জড়িয়ে দেওয়া হতো। আল্লাহ তাআলা সামনের দিনগুলোর জন্য এরকম নব্য ফ্যাসিবাদের উত্থান না হয়, নব্য ফ্যাসিবাদ যেন আর না আসে, সেই দিকে বাংলাদেশের জনগণ এবং যারা ক্ষমতা যাবেন তারা যেন এদিকে দৃষ্টিপাত রাখেন। তো নির্বাচনের সর্বশেষ ফলাফল যেটা দেখতে পেয়েছি, সেটা বিএনপি জোট পেয়েছে 212টি, জামাত জোট পেয়েছে 76টি, বাকিটা অন্যান্যরা রয়েছে। জামাতের কিছু আসনের কিছু ত্রুটি দেখা দিয়েছে, তারা হয়তো সেগুলো প্রতিকার চাইবে, এবং কিছু সূক্ষ্ম কারচুপি যেটা হয়েছে সেগুলো প্রতিকার চেয়ে হয়তো তারা নির্বাচন কমিশনে আবেদন করবে, খুব দ্রুতই আবেদন করবে বলে মনে হচ্ছে। জামাতের আমিরের ভাষা থেকে আমরা এটাই বুঝতে পেরেছি। তো সর্বসাকুল্যে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত যে ভোট প্রদান করতে পেরেছে, এটা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় বিজয়। কিন্তু কিছু ত্রুটি রয়েছে, সে ত্রুটি হচ্ছে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, যারা সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, ভিতরে তারা কিছু ত্রুটি করেছেন। যদি কোথাও 1000 হয়, সে জায়গা 1500 করে ঘষা মাজা করে তারা লিখে দিয়েছেন। এই ঘষা মাজা আর কিছু কারচুপি, যেমন চাঁদাবাজ আব্বাস ঢাকা 8 আসনের, ওনার ওখানে কিছু ত্রুটি বিচ্যুতি বেশি দেখা গিয়েছে। ঢাকা 17 আসনেও একই অবস্থা হয়েছে। তো আমরা এই জিনিসগুলো চাই না। যারাই নির্বাচন করবে তারা যেন সুন্দরভাবে নির্বাচন করতে পারে, যারা নির্বাচনের
রক্ষক অর্থাৎ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ যারা পোলিং অফিসার রয়েছেন সবাই যেন সুন্দরভাবে এই কাজটা সুসম্পন্ন করতে পারেন, কোনো অসৎ উপায় বলে যেন অবলম্বন না করেন, সেদিকে সবারই লক্ষ্য রাখা দরকার ছিল। আপনারা একটি জিনিস জেনে রাখেন, আপনি 2 নম্বরই করে কি করবেন? কিছুদিন পরে আপনি পৃথিবীতে থাকতে পারেন, পৃথিবী আপনাকে ছাড়তেই হবে। সুতরাং আপনি যে 2 নম্বর করতেছেন, কাল কিয়ামতে আপনি কি জবাব দেবেন এটা আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, সারা বাংলাদেশের নির্বাচনের পরে কিছু জায়গায় হামলা হয়েছে, শুধু হামলায় চালিয়ে যাচ্ছে জামাত এবং এনসিপির কর্মীদের উপর। এটা আসলে 36 জুলাই পরিপন্থী। এর যদি আরও আশু সুরাহা না হয় তাহলে বাংলাদেশে এমন এক আন্দোলন গড়ে তুলবে জামাত ইসলামী এবং এনসিপি, যে আন্দোলন থেকে সরকার নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না। তাই যে সরকারি ক্ষমতা আসুক, আইনের সঠিক প্রয়োগ হোক, কোনো চাঁদাবাজ, কোনো ধান্দাবাজ, কোনো অসৎ উপায় অবলম্বনকারীদেরকে কাছে না টেনে আইনের সঠিক প্রয়োগ করার জন্য আমি সামনে যে সরকার আসবে সেই সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।